বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় ফের আসছে দুর্যোগ, ধেয়ে আসছে কালবৈশাখী, তোলপাড় হবে বাংলা। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ও শিলাবৃষ্টিরও সতর্কবার্তা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে, আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বুধবার থেকে ফের ঝড় বৃষ্টি বাংলার জেলায় জেলায়। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে একাধিক অংশে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার জেলাগুলিতে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে বাংলায়। এদিকে বঙ্গোপসাগরে নতুন করে আবারও তৈরি হয়েছে নতুন করে ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে। এর ফলেই দুর্যোগের সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন। বুধবারের পর বৃহস্পতিবার ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। তার আগে জানবো বুধবার দিনভর সকাল থেকে কেমন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। বুধবার 25 তারিখ মূলত সকালের দিক থেকে পরিষ্কার থাকবে আকাশ। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে সকালের দিক থেকেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে দুই দিনাজপুর এবং মালদহের দিকে সকাল থেকেই থাকবে পরিষ্কার আকাশ এবং রৌদ্রোজ্জ্বল। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগ, মেহেরপুর এবং সিলেট বিভাগের দিকে সকালের দিক থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। তবে দুপুরের পর থেকে অনেকটাই বদলাবে আবহাওয়ার গতি প্রকৃতি। বুধবার দুপুরের পর থেকে মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। কলকাতা এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া, হুগলি, এছাড়া পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার কিছু কিছু অংশ এবং বীরভূম থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ, এইসব জেলাগুলিতে মূলত বুধবার বিকেলের পর থেকেই আবহাওয়ার অনেকটাই মুড চেঞ্জ হবে এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ, রংপুর, ঢাকা, ময়মনসিংহ বিভাগ, এসব অংশে দুপুর বা বিকেলের পর থেকেই মূলত আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হবে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের দিকেও দিনের একাধিক সময়ে মেঘাচ্ছন্ন, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত জানবো। তার আগে একটু তাপমাত্রার কী পরিবর্তন রয়েছে, অর্থাৎ কোন কোন জেলাগুলিতে গরম বেশি অনুভূত হবে দিনের বেলায়, তাপমাত্রা কত ডিগ্রি থাকবে একটু দেখব। কলকাতা শহরে প্রায় 34 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলবে বুধবার 25 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতেও তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ দিনের বেলায় প্রচণ্ড গরম অনুভূত হবে এবং ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে। এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেটের দিকেও কিন্তু তাপমাত্রা বেশ কিছু অংশে 2 থেকে প্রায় 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। 33 ডিগ্রি, কোনো কোনো অংশে আবার 34 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে বলেও আশঙ্কা কিন্তু রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকেও কিন্তু প্রায় 33 থেকে 34 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা, যার কারণে দিনের বেলায় প্রচণ্ড গরম অনুভূত হবে। তবে সকাল এবং সন্ধ্যা রাতের দিকে তাপমাত্রা অনেকটা নিম্নমুখী হওয়ার কারণে হালকা শীত শীত অনুভূতি হবে। আগামী কয়েকদিন মূলত বুধবার এবং বৃহস্পতি, শুক্র 3 দিন মোটামুটি তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবারও শুক্রবার বা শনিবার থেকে তাপমাত্রা আবারও নিম্নমুখী হতে পারে, কারণ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কারণে। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দেবো। এই মুহূর্তে আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং বুধবার সকাল থেকে যদি আমরা দেখি
মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে 2 বর্ধমান, 2 মেদিনীপুর এলাকা এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টি মূলত নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিক থেকে বৃষ্টি নেই এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালের দিক থেকে মূলত বৃষ্টি নেই। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এবং এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব এলাকাগুলিতে মূলত সকাল থেকেই থাকবে শুষ্ক আবহাওয়া। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে অতি সামান্য 2-1 পশলা বৃষ্টি হতে পারে বুধবার সকালের দিকে এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসামের দিকেও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে একটু বেলায় যদি দেখি আমরা, একটু বেলা বাড়তে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং গোসাবা এলাকা থেকে শুরু করে এদিকে কেতলা, ঝাড়খালি এবং কুমিরমারি, এছাড়া এদিকে কুলপি, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, এছাড়া তমলুক এবং মহিষাদল, ময়না এবং ভগবানপুর, সাবাং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, 2 মেদিনীপুর জেলা এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার 25 তারিখ নেই। তবে এদিকে জগৎবল্লভপুর এবং সিঙ্গুর থেকে শুরু করে মাসাদ, দাসঘড়া এবং এদিকে চন্দননগর, ব্যারাকপুর এলাকা, কাঁচরাপাড়া, কলকাতা এবং এদিকে উত্তর 24 পরগনার কিছু কিছু অংশ এবং নদিয়াতে শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ এসব অংশে হালকা বৃষ্টির সাথে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পূর্ব বর্ধমান জেলা থেকে শুরু করে এদিকে কাটোয়ার কিছু অংশেও হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে 2-1 পশলা। এদিকে বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ এবং কিশোরগঞ্জ, এদিকে নগরপুর এবং ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি এসব অংশে ঝড় বৃষ্টির ব্যাপকতা একটু বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে বুধবার, বিশেষ করে বিকেল সন্ধ্যা রাতের দিকে এবং খুলনা, বরিশাল এবং কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টি হবে বিকেল সন্ধ্যার দিকে। এছাড়া উত্তরবঙ্গের কোনো জেলাতেই মোটামুটি বৃষ্টির সম্ভাবনা বুধবার 25 তারিখে নেই। বৃহস্পতিবার কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার 26 তারিখে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে। বৃহস্পতিবার 26 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে, অর্থাৎ পরিমাণটা বাড়বে বৃষ্টির। কিছুটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কেতলা এবং জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা জেলার এবং এদিকে ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি এবং এদিকে বারুইপুর এলাকা, হিঙ্গলগঞ্জ, টাকি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ একটু ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং নগরুকরা, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, বনগাঁ এলাকা, উত্তর 24 পরগনায় ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার 26 তারিখ এবং কলকাতা থেকে শুরু করে খড়দহ এবং ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, কাঁচরাপাড়া এলাকা এবং দাসঘড়া থেকে শুরু করে জগৎবল্লভপুর এবং জঙ্গলপাড়া এসব অংশে বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে। অর্থাৎ জায়গায় জায়গায়, সমস্ত জায়গায় হবে না যদিও বা কোলাঘাট এবং বাগনান, তমলুক, শ্যামপুর এবং বজবজের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবারও নেই, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে এগরা, বাজকুল এবং ভগবানপুর থেকে শুরু করে মোহনপুর এবং এদিকে দীঘা, কাথির দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে ফরিদপুর এবং মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লার দিকটাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃহস্পতিবার 26 তারিখ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সাথে। এবং শুক্রবার 27 তারিখের কী আপডেট রয়েছে, শুক্রবার 27 তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এবং শনিবারও কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে একটু বৃষ্টি সামান্য বাড়তে পারে, তাও উত্তর 24 পরগনা জেলা এবং বীরভূম জেলা এবং নদিয়া জেলা থেকে শুরু করে এদিকে দুর্গাপুর এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে। শনিবার হালকা ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মালদহ জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকেও হালকা বৃষ্টির সাথে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তবে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির ব্যাপকতা অনেকটা বাড়বে। কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হতে পারে কুমিল্লার দিকটা এবং সিলেট বিভাগের কিছু কিছু অংশে। তবে ময়মনসিংহ, ঢাকা শহর এবং বরিশাল, খুলনার দিকটাতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে শনিবার 28 তারিখ থেকে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং এদিকে ত্রিপুরা রাজ্য এবং এদিকে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র আসাম এবং মেঘালয় বাদে উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই ঝড় বৃষ্টি চলবে শনিবার 28 তারিখ।